এটা তোরাই দেখাচ্ছ বেশি নেই গো বুঝি। এ খোকসের দল সব এক থালা কাঁকড়া শেষ করে ফেলেছে। আমার চলে এসেছে ভোলা মাছ। তাজপুরে আমাদের ডে 2। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে আমি আর বিদিশা এখানে দোলনা তুলছি। আর তারপর ব্রেকফাস্ট করে আমরা সোজা চলে যাব সুইমিং পুলে, একটু সুইমিং করব, আনন্দ করব। আর তারপর রেডি হয়ে যাব দীঘাতে। সকালের ব্রেকফাস্ট হচ্ছে এখন আমাদের ম্যাগি 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 ম্যাগি। বলছি যে আমাদের একটা এক্সট্রা আলাদা করে ইয়ে করে তাজপুর থেকে দীঘা। এখন আমরা তাজপুর থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা কোথায় যাচ্ছি? দীঘা। সব থেকে মজার কি, আজকে আমরা সবাই টুইনিং করেছি। কি করে সবাই? রেড 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 সবাই টুইনিং করেছি। চলো। আসলে আমরা বাড়ি থেকেই প্ল্যান করে এসেছিলাম যে আজকের দিনটা আমরা সবাই রেড কালার ড্রেস পরবো, এমনি ইচ্ছে হলো তার জন্য। তারপর আমরা তাজপুরের হোটেল থেকে বেরিয়ে আমরা সোজা যাচ্ছি ওল্ড দীঘার দিকে। আমরা অ্যাকচুয়ালি যাব সি হক বিচে। আর এই বিচে যাওয়ার সময় এখানে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। আর এই জায়গাটার নাম হচ্ছে শঙ্করপুর। আমরা কোথায় এসেছি? দীঘাতে, ওল্ড দীঘা সি হক এসেছি। এখানে আমরা আগে এসেছি তাই না? এসেছি এখানে আবার আসছি। এখন এসেছি আমরা কাঁকড়া খেতে। কালকে কাঁকড়া ঠিক পোষায়নি, খাইনি ইনফ্যাক্ট, তাই না? এখন কাঁকড়া খাবো, ডাব খাবো, আর কি খাবো ভোলা মাছ। সেই লাগছে বলো। মাছ হবে। এটা কি হয়? এটা তো চাইনা পমফ্রেট। হেভি মাছ। চাইনা পমফ্রেট। গোলা ছাড়া কি ভালো হবে? এটা খাও। কি এটা? চিতল। সমুদ্র, কোনো কাঁটা নেই। ভাজা হবে? ভাজা কষা যা খাবেন সব ভালো হবে। খাওয়া এটা সোজা করেন না এটা। এখন আমরা এই আন্টিকে দিলাম এই কাঁকড়াগুলো কাটতে। কাঁকড়া রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, আর রয়েছে ভোলা মাছ। উনি কেটে দেবেন। আর উনি এখন রান্না করছেন বেশ ঝাল ঝাল মশলা দিয়ে। তোরাই দেখাচ্ছ বেশি নেই গো বুঝি। না বেশি আছে। এখন মাছ ভাজা হচ্ছে, ভোলা মাছ। ও আমুদি ভাজা হয়ে গেল। আমুদি বলেছো? তুমি আমুদি খাও? আমাদের তো কাটা করতে বেশি নিও না, আমার টেস্ট নাই। লটপট লটপট বলে দিলাম। সুন্দরবন ট্রিপে গেলে এই মাছটাই দেয়। সবার প্রথমে আমরা আজকে স্টার্ট করলাম ডাব খেয়ে। আর তারপরে খাচ্ছি ফার্স্ট আমুদি মাছ ভাজা। একদম করকরে মুচমুচে করে ভেজে দিয়েছে, দারুণ লাগছে খেতে। এই যে আমাদের পাপড়ি কেমন মিঠি? আস্তে আস্তে খাও। কেমন পাপড়ি চাট? আমার চলে এসেছে ভোলা মাছ। আহা, কাঁকড়া,
চিংড়ি, এই যে কাঁকড়া, ঝাল ঝাল লাল লাল কাঁকড়া। কই সব চিংড়ি কই? এই যে খোকখোশের দল সব এক থালা কাঁকড়া শেষ করে ফেলেছে। কিন্তু মেন কথা হচ্ছে দুধেরই অ্যালার্জি। বিচে আসবো আর কাঁকড়া দেখবো না তা হয়? খাওয়া দাওয়া করে তারপর চলে গেলাম আমরা বিচে। অবশ্যই নামবো না, ভাটা আছে তার মধ্যে, এত ভালো লাগে না, মনটা একদম শান্ত হয়ে যায়। তারপর আমরা এখানে কিছু রিলসের জন্য ভিডিও শুট করছিলাম। সত্যি বলতে ভীষণ আনন্দ হচ্ছে আমাদের, আমরা খুব এনজয় করছি। আর দুজনের রেড কালারের ড্রেসটা সত্যি বলতে সূর্যের আলোতে এরকম জায়গায় অসাধারণ লাগছে। রিলসগুলো খুব তাড়াতাড়ি পোস্ট করব, তোমরা দেখে বলো কেমন হচ্ছে। আর সমারের আমিও একটা ভিডিও শ্যুট করলাম। আর তারপর আমরা চলে গেলাম ওল্ড দীঘার যে মার্কেটটা আছে সেখানে একটুখানি ঘুরবো বলে। দুপুর ছিল বলে অর্ধেক দোকানই মানে বন্ধ ছিল, তাও আমরা একটু আধটু শপিং করলাম। আর শপিং করার পরে এই তো আজকে আমাদের ডেট এখানে কমপ্লিট হচ্ছে। এবার ব্যাক টু কলকাতা, মানে ব্যাক টু বাড়িতে যাব। আর এই তো গাড়িতে উঠে গেছি। কিছু দূর আসার পর দেখো সবাই ঘুমাচ্ছে এক্সেপ্ট আমি, বিদিশাদি, গোবিন্দা, ওখানে মিঠিও বেচারি কিভাবে ঘুমাচ্ছে। এইভাবেই আজকে আমাদের দুদিনের এই ট্রিপ শেষ হলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও।